আজকে দেখাই, চলো তোমাদের আমি আমার স্টাইলে কিভাবে লোটে মাছের চপ বানাচ্ছি। লোটে মাছগুলো শুকনো কড়াতেই, তেল বা কোনো জল ছাড়াই শুকনো কড়াতেই দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম, এই মিনিট 3-4 মতো। একটু হালকা মাছগুলো সেদ্ধ হয়ে গেছিলো। এই চামচ দিয়ে আস্তে আস্তে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। মাছগুলো ছাড়ানোর পর এই অনেকটাই হয়েছে। কড়াটাও এদিকে গরম হয়ে গেছিলো, ওর মধ্যে দিলাম সর্ষের তেল। আর এদিকে পেঁয়াজগুলোকে একদম ঝিরি করে কেটে রেখেছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদাকে বাটিনি, কিন্তু আদা আর রসুনকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, এতে বেশি ভাজলে টেস্টটা ঠিক আসবে না। ওই যখন হালকা ভাজা হয়েছে, ওরই মধ্যে রসুন, গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা ভালো করে দিয়ে ভেজে নেব। আর এর মধ্যে আদা রসুন বাটা দিলে না এতটা টেস্ট হবে না, যার জন্য আমি ওই জন্য আদা রসুনটাকে গ্রেট করে দিয়েছি। এই যে গ্রেটারটা দেখছো, এটা দিয়েই আমি হাতে করে ঘষে ঘষে আদাটাকে রসুনটাকে ভালো করে গ্রেট করে দিয়েছিলাম। আদা রসুনও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা টমেটোর মধ্যে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে একটু হালকা লবণও দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা আর টমেটোটা যাতে নরম হয়ে যায়। হালকা নরম হয়ে গেছে, ওই সময় দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু অনেকগুলো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ওখানে প্রায় 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমি ঠিক আর গুঁড়ো লঙ্কাটা, ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ঠিক দিলাম না, বেশি দিলে ঝাল হয়ে যাবে। মশলাটা এইভাবেই ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। একদম পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোই ওর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে মাছটাকে দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। হালকা একটু স্বাদের জন্য চিনি দিয়েছি, একদম অল্প। চিনিটা দিলে একটু স্বাদটা ওর ভালো আসে। একদম দেখো, পুরটা একদম রেডি হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এই সময় আমি এবার নামিয়ে নেব। আর হ্যাঁ, কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ওর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এরপর পুরটা আমি নামিয়ে নেব মাছটা। আর এদিকে একটা মশলা আমি রেডি করেছিলাম, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ ছিল না, তাই জন্য একটু শাহমরিচ ছিল, সেটাই আমি দিয়েছি। গোলমরিচ আর শাহমরিচের মধ্যে শাহমরিচ দিলেও ভালো লাগবে। আর দিয়েছি একটু দারচিনি, এলাচ। ওই ভেজে রাখা মশলাটাই ওর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা পাউরুটির ধার, প্রায় 2-3টের মতো পাউরুটির ধার, সাইডগুলোকে, লাল অংশগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকেই বাদ দিয়ে ওই পাউরুটিগুলো ওর মধ্যে ভালো করে দিয়ে মেখে নেব। ওই পাউরুটিটা দিয়ে ভালো করে, ওই 3 পিস মতো পাউরুটি দিয়েছিলাম, সাইডগুলো কেটে নিয়ে দিয়ে এবার চপের আকারে আমি করে নেব। একদম যেমন চপের সাইজ হয় ঠিক ওই রকম করে নিচ্ছি।
আর এদিকে মাছগুলো থেকে দেখো কতগুলো কাঁটা বেরিয়েছে, সেগুলোকে বেছে ঝুড়ির মধ্যে রেখেছিলাম, ওটাই দেখালাম। অনেক কাঁটা। আর এদিকে একটু বেসন নিয়েছি, ওর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প এক চিলতে একদম বেকিং সোডা দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। আর এদিকে বাড়িতেই আমার কাছে টোস্ট বিস্কুট ছিল, সেগুলোকেই গুঁড়িয়ে মিক্সির মধ্যে গুঁড়িয়ে আর বিস্কুটের গুঁড়ো করে নিয়েছিলাম। এইভাবেই একদম সবগুলোকে আমি ডবল কোট করে নিয়েছি। সবগুলোকেই একইভাবে ডবল কোট করে নিয়েছিলাম। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলোও একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল। এগুলো আমরা ভাতের পাতেই খেয়েছিলাম।